দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফেনীর মধ্য মঙ্গলকান্দি এলাকায়। এটি ফেনীর একটি দুর্গম এলাকা। আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ চলছে কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যা। এই বন্যার দ্বিতীয় ধাপ চলছে এই মুহূর্তে। তো দ্বিতীয় ধাপে এসে কিন্তু যে রোগের প্রকোপ, সেই রোগের প্রকোপটা কিন্তু ফেনী এবং ফেনী শহর এবং ফেনীতে যে 43টি ইউনিয়ন রয়েছে, সেই 43টি ইউনিয়ন এবং 5টি পৌরসভা রয়েছে, সেই 5টি পৌরসভাতেও কিন্তু কলেরা এবং হচ্ছে যে চর্মরোগ, সেই চর্মরোগের কিন্তু একটি প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। দর্শক, আপনাদের দেখাতে চাই যে এই মুহূর্তে একটি মেডিকেল ক্যাম্প চলছে এখানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের যে ডাক্তার রয়েছে, তারা কিন্তু ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে এসে মধ্য মঙ্গলকান্দি এলাকায় যে রোগের প্রাদুর্ভাব ঘটেছে, সেই রোগের প্রাদুর্ভাবের কারণে কিন্তু এখানে মেডিকেল টিম কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেডিকেল টিম কিন্তু শুধু ফেনী থেকে ফেনীর দুর্গম এলাকা এবং হচ্ছে যে এলাকাগুলো মূলত রোগের প্রাদুর্ভাব বেশি হচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই মেডিকেল টিমগুলো কাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেডিকেল টিম এখানে কাজ করছে, যেখানে বন্যা কবলিত যে মানুষরা রয়েছেন, সেই মানুষদের যে জরুরি যে চিকিৎসা সেবা, সেই সেবাগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা এখানে দেখতে পেয়েছি যে সেই শুরু থেকে মেডিকেল ক্যাম্প শুরু থেকেই কিন্তু এখানে বিভিন্ন বয়সের কিন্তু রোগীরা উপস্থিত হচ্ছেন। শিশু, বয়স্ক এবং যুবকদেরকেও আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যে চর্মরোগের একটি প্রাদুর্ভাব এখানে এখন দেখা যাচ্ছে। বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার যে দ্বিতীয় পর্ব, সেটি কিন্তু এখন চলমান রয়েছে ফেনী এলাকায়। দর্শক, এই পর্যায়ে আমরা একজন ডাক্তারের সাথে কথা বলবো। আসলে আমরা এখানে একজন ডাক্তারের সাথে, কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলতে চাই। আমরা রয়েছি কালের কণ্ঠে যে দর্শক, আমরা একজন কর্তব্যরত যে ডাক্তার রয়েছে তার সাথে কথা বলতে চাই। আপনারা তো একটি, আমরা সংযুক্ত রয়েছে সরাসরি কালের কণ্ঠ থেকে, যে আপনারা এই যে কবে থেকে শুরু করেছেন এবং কি ধরনের রোগী এখন এখানে পাচ্ছেন? আমরা দেশের আমাদের ফেনী জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা আরো 3-4 দিন আগে থেকে আমাদের এই কার্যক্রম শুরু করেছি। সেক্ষেত্রে আমরা প্রতি ক্যাম্পে প্রায় 4 শতাধিক পেশেন্টকে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বেশিরভাগ বন্যা পরবর্তী যে প্রবলেমগুলো হচ্ছে, এই স্কিন ডিজিজ, তারপর অ্যাবডোমিনাল পেন, ডায়রিয়া, এই পেশেন্টগুলো আমাদের কাছে বেশি আসতেছে। পাশাপাশি কিছু পেশেন্ট যারা এই এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার সময় ব্যথা পাইছে, এই ব্যথার পেশেন্ট আমাদের কাছে আসতেছে। ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে আমাদের কাছে স্কিন ডিজিজের পেশেন্টগুলো। কতটি মেডিকেল টিম আপনারা কাজ করছেন ফেনী জেলা জুড়ে? সেটা তো আসলে এখনো ভাবে কাউন্ট করা হয়নি, তবে অনেক, সংখ্যাটা আসলে অনেক। এই আর কি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আরো অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠন প্লাস আমাদের ফেনী জেলার বিভিন্ন শিক্ষার্থীদের সংগঠন মিলে আমরা আরো অনেকগুলো এরকম হেলথ ক্যাম্প পরিচালনা করছি। আমরা এক একটা ক্যাম্পে 3 থেকে 4 ঘন্টা পেশেন্ট দেখছি। আমাদের প্রায় গড়ে 5 থেকে 6 জন করে ডক্টর থাকেন, মেল ফিমেল মিলে। সেক্ষেত্রে আমরা 5 শতাধিক পেশেন্ট দেখতে হয়। থ্যাংক ইউ। আপনারা শুনছিলেন যে একজন ডাক্তার, তিনি কিন্তু জানাচ্ছিলেন আসলে এখানে এখানে যে চিকিৎসা ক্যাম্প চলছে, সেই ক্যাম্পটিতে কিন্তু নানা বয়সের শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন। মূলত এটি একটি দুর্গম এলাকা ফেনীর, যে মধ্য মঙ্গলকান্দি রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাও তেমন একটি ভালো নয়। বন্যা পরবর্তী সময়ে কিন্তু এখানকার পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি আরেকটু খারাপের দিকে গিয়েছে। আমরা আরো একজন কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলতে চাই। জি আপা, একটু আমরা একটু কথা বলতে চাই। সরাসরি সংযুক্ত আছি কালের কণ্ঠ থেকে। এখানে কি ধরনের রোগী বেশি পাচ্ছেন?
আমরা এখানে বন্যা পরবর্তী যে পানি বাহিত যে রোগীগুলো হচ্ছে, যেমন ডায়রিয়ার কারণে, তারপর অ্যালার্জির সমস্যাটা একটু বেশি দেখা যাচ্ছে, যেহেতু ময়লা পানির ভিতরে রোগীদেরকে থাকা লাগছে, এটার জন্য অ্যালার্জি জাতীয়। আর বাচ্চাদের পেটে সমস্যা, বাচ্চাদের ডায়রিয়া, এটা এই সমস্ত রোগী পাচ্ছি বেশিরভাগ চর্ম রোগী পাওয়া যাচ্ছে বেশি। আর ব্যথা বেদনা, জ্বর, ঠান্ডা, কাশি, এগুলাই। আচ্ছা, এই ব্যথাগুলো কি আসলে এই বন্যার সময় যারা ব্যথা পেয়েছিল এরকম রোগী আসছে মনে হচ্ছে? এরকম তেমন রোগী নাই, ওই যে জ্বর ঠান্ডা কাশি, কারণ একটা জ্বর থাকলে স্বাভাবিকভাবে পুরো শরীরে ব্যথা থাকে, এই কমপ্লেন গুলাই বেশি করতেছে রোগীরা। স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার যারা মহিলারা রয়েছে তারা আসছে কিনা? জি জি, অবশ্যই অনেক পেশেন্ট পাচ্ছি আমরা। কত ঘন্টা করে কাজ করছেন আপনারা? আমরা তো সকালেও প্রায় 5 ঘন্টা আর এক জায়গায় ছিল আজকে, এখন এখানে আমরা 4টা থেকে শুরু করছি। এখন দেখা যাক না, যতক্ষণ পেশেন্ট আছে আমরা আছি পেশেন্টের চাপ জন্য। সামাল দিতে কোনো প্রতিকূলতা? কিছুটা তো হিমশিম খাওয়া লাগতেছে, অসুবিধা নেই, অনেক ভলান্টিয়ার ভাইরা আছে, ওনারা আমাদেরকে সাহায্য করতেছে। ইনশাল্লাহ ভালো মতে আপনারা সবাই সহযোগিতা করলে অবশ্যই সবকিছু ভালোভাবে হবে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে একজন কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, তিনি কিন্তু জানালেন যে এখানে প্রান্তিক পর্যায়ে মূলত যারা রয়েছেন, প্রান্তিক পর্যায়ের যে মানুষগুলো রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা এখান থেকে তাদের যে জরুরি চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা কিন্তু তারা নিচ্ছেন। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন ফেনীর। দর্শক, এই মুহূর্তে সাথে ফেনীর অন্য কোনো এলাকা থেকে। ধন্যবাদ সবাইকে।